আরজি করে ঘুঘুর বাসা, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দোষীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। রাজ্যের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায় পে চর্চায় তিনি বলেন, আরজি করে ঘটনা নক্কারজনক। রাজ্য পেরিয়ে সারা ভারতবর্ষের মানুষ চাইছে মমতা এবার সরে যাক, না গেলেও তাকে এবার চলে যেতে হবে। রাজ্যের সাধারণ মানুষ আর চাইছে না তৃণমূল সরকারকে ক্ষমতায় দেখতে। রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রকৃত দোষীদের আড়াল করতে চাইছে। এই কারণে ছাত্র যুব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। তিনি বলেন, আপনারা বলুন কেন কাটোয়া শহরের শত শত মহিলারা রাস্তায় রাত জাগো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। তিনি পায়ে হেঁটে কাটোয়া টেলিফোন ময়দান রাস্তা দিয়ে ডাক বাংলো রোড রাস্তা হয়ে স্টেশন বাজার রেল স্টেশনের সন্নিকটে আসেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকেরা। অধিকার দিয়েছে খেলাধুলো, পড়াশোনা, চাকরি বাকরি, শিক্ষা সব জায়গায় মহিলা এগিয়ে চলেছে। যে দেশে মহিলারা যত অগ্রসর, যত সক্রিয়, সেই দেশ উন্নত। চীনে যান, জাপানে যান, মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আজকে ভারতবর্ষেও সেনাতে, পুলিশে, মহাকাশ বিদ্যায়, সমস্ত যেখানে রিস্ক আছে সেখানেও মেয়েরা এগিয়ে যাচ্ছেন। ফ্লাইট চালাচ্ছেন, বিমান চালাচ্ছেন, যুদ্ধ করছেন, ট্যাঙ্ক চালাচ্ছেন। সেই মহিলাদের বাড়িতে ঢুকিয়ে দিতে চাইছেন, মধ্যযুগের শাসন আনতে চাইছেন। যারা বলছে তাদেরকে সামাজিক বহিষ্কার করা উচিত। এই লোকেরা যারা এই ধরনের জ্ঞান দিচ্ছেন।